খাদিজা বেরিয়ে আসতেন। খাদিজার এমন একটা সম্মান ছিল, খাদিজাকে দেখে লোকেরা তো সরে যেত, কিন্তু আমার নবীর হাঁটার শক্তি থাকতো না। আল্লাহ রে আল্লাহ, পাথর খেয়ে খেয়ে, রক্ত বইয়ে বইয়ে, রক্ত চুয়ে চুয়ে আমার নবী দুর্বল হয়ে যেতেন। এরে মুসলমান, এই কোরআনের জন্য কি অপরাধ যে নবী এত পাথর খেতেন, আর নবী এত রক্ত ঝরাতেন, আর নবী এত দুর্বল হয়ে পড়তেন। অনেক সময় নবী যখন বেহুশে মাটিতে পড়তে যেতেন, হাজরাতে খাদিজা মা যেমন ছোট্ট ছেলেকে কুলি করে নেয়, বুকে তুলে নেয়, বুকে জড়িয়ে ধরে, হাজরাতে খাদিজা আমার নবীকে এইভাবে বুকে নিয়ে, এইভাবে কোলে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে বসতেন, আর নিজের ওড়নার আঁচল দিয়ে, নিজের ওড়না দিয়ে আল্লাহর নার এইভাবে চোখের, এইভাবে চোখগুলো মুছতেন, রক্তগুলো পুছে দিতেন, শরীরের রক্তগুলো মুছতেন। এবং মা খাদিজা ফুটে কাঁদতেন না, জোর গলায় কাঁদতেন না, তবে চোখ দিয়ে অস্ত্র জল জড়িয়ে গড়িয়ে গড়িয়ে পড়তো। নবী জ্ঞান ফিরে পেতেন, দেখছে খাদিজা কাঁদছে, আর আমি খাদিজার কোলে বসে আছি। আল্লাহর নবী খাদিজাকে এইভাবে জড়িয়ে ধরতেন, আর জড়িয়ে ধরে বলতেন, খাদিজা রে, আমি এমন তোমার স্বামী যে আমি বোধহয় তোমার হক আদায় করতে পারি না, কারণ তুমি আমার জন্য শান্তি পাও না, তুমি আমার জন্য সব সময় জেগে থাকো, তুমি আমার জন্য সবসময় তৈরি থাকো, কারণ আমি যখনই বাড়ি আসে, যখনই দৌড়ে আসি, আর যখনই গেটে টোকা দিই, সঙ্গে সঙ্গে যতই রাত্রে আসে না কেন তোমাকে ওখানে প্রস্তুত পাই। খাদিজা বলো, তুমি কি আমাকে বাইরে রেখে কোনোদিন কি ঘুমাও না, কোনোদিন কি আরাম করো না? হাজরাতে খাদিজা আমার নবীকে বুকে জড়িয়ে ধরে বলতেন, স্বামী গো, আপনাকে এত দুশ্মনের মধ্যে ফেলে দিয়ে, এত শত্রুর মধ্যে ফেলে দিয়ে, বিশেষ করে আপনার চাচা আবু লাহাব আপনার পিছনে পিছনে পাথরের বস্তা নিয়ে যে আপনাকে নিশানা করে করে মারে, বলুন তো দেখি, এতগুলো দুশ্মনের মধ্যে ফেলে দিয়ে আমি কি করে ঘুমাতে পারি, আমি কি করে শুইতে পারি, কি করে আরাম করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল দ্বারাই বলেন, এ জিবরিল তুই বলে দাও খাদিজা রে, জীবনে তুমি যত চেঁচামেচি শুনেছ, আওয়াজ শুনেছ, গন্ডগোল শুনেছ, এমনই একটা ঘরে তুমি যাবে, ওই ঘরে পা রাখার পর সঙ্গে সঙ্গে তুমি সমস্ত চেঁচা শব্দগুলো তুমি ভুলে যাবে, কিছুই শুনতে পাবে না, ওয়ালা নাসাবা, আর তুমি আমার নবীর সঙ্গে, মুহাম্মদের সঙ্গে 25 বছর, বিশেষ করে নবীর 15 বছর যে বাস করেছো, এই 15 বছর কত সময় 2 দিন তুমি খেতে পাওনি, 3 দিন খেতে পাওনি। খাদিজা, এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার নবীর জন্য তোমাকে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতে হয়েছে, গাছের ছাল চিবিয়ে চিবিয়ে খেতে হয়েছে। এরে খাদিজা, তোমার মতন একজন মেয়ে ছেলেকে মরা জানোয়ারের হাড় কুটে কুটে, পাথরে কুটে কুটে গুঁড়া করে খেতে হয়েছে। মরণকালে তুমি এত মোটা সোটা মেয়ে ছেলে হয়ে তোমার হাড়গুলো এক এক করে গোনা যেত, কিন্তু কোনোদিন তোমার স্বামীকে কোনোদিন একবারও বলনি, স্বামী গো, আমি এত সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করেছিল, কিন্তু আপনাকে বিয়ে করার পরে আমার যে এত কষ্টের জীবন হবে আমি চিন্তা করতে পারিনি। তুমি কোনোদিন মুখ দিয়ে কথাটা বলনি। এ খাদিজা, আমি তোমার জন্য এমন ঘর রেখেছি, ওই ঘরে যখনই তুমি ঢুকে যাবে, যখনই তুমি পা রাখবে, তখনই তুমি সমস্ত খিদা আর সমস্ত ভোকের জ্বালা তুমি ভুলে যাবে, তোমার পেট সবচেয়ে আশুদা হয়ে থাকবে। আমি আল্লাহ এমনই ব্যবস্থা করে দিয়েছি। ওরে খাদিজা, তোমার জন্য জান্নাতে যে ঘরটা তৈরি করে রেখেছি আমি আল্লাহ, আদমের কোনো বেটির জন্য, আদমের কোনো বেটার জন্য, কিয়ামত পর্যন্ত যত বেটা বেটি হবে, আমি কাউরির জন্য এত দামি ঘর, এত মূল্যবান ঘর আমি তৈরি করিনি। ভাই আমার, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে এই হাদিসটা, আর খাস করে যখন খাদিজার কবরের পাশে গিয়ে একটু দূর থেকে দূরে দাঁড়ালাম,
মক্কা কাবা ঘরের নবীর ঘরের দিকে তাকালাম আর কবরের দিকে তাকালাম, এতটা দূর, এতটা দূরত্বে কি করে আল্লাহর নবী খাদিজাকে এইভাবে কোলে করে একাই ছেড়ে নিয়ে গিয়েছিলেন, আর সঙ্গে গিয়েছিলেন খাদিজার কয়েকটা ভাতিজা। ভাই আমার, বিনা জানাজাতে, তখন জানাজা হয়নি, বিনা জানাজাতে এখানে পুরাতন চাদর, 10 জায়গাতে তালি মারা পুরাতন চাদর, এত কোটি টাকার মালিক যে মেয়েটা আজ মারা যাচ্ছে, জানাজা একটা কাফনের কাপড়ও পাচ্ছে না, 10 জায়গাতে তালি মারা, আবার হাঁটু থেকে এদিকটা খোলা এদিকটা ঢাকা আছে, আর নবী আমার এইভাবে বুকে নিয়ে হেঁটেছেন। কারণ খাদিজা বলে দিয়েছিলেন, আমি আপনার হাত ধরে একদিন বাসর ঘরে এসেছিলাম, আর